ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শিক্ষার্থীদের। প্রতিবাদ জানানো হয় ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় দুই শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত ও তাজবীর হোসেন শিহান হত্যার। বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর মহসিন হল ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে যায়। এ সময় শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সীমান্ত এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে তরুণী সুজানাকে হত্যার বিচার দাবি করেন। বিগত 12 এবং 14 ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু আমাদের এই অভ্যুত্থানের শক্তি, এই অভ্যুত্থানের লড়াকু সৈনিক ছিল। এখনো কেন বিপ্লবীদের রক্ত ঝরে? আজকে প্রশাসনকে সেই উত্তর দিতে হবে। শিহান সীমান্তদেরকে শহীদ হতে হয়। শিহান সীমান্তদের পরিচয় এটা নয় তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বিপ্লবী। শিক্ষার্থীরা বলেন, এক দুজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। প্রশাসন এখনো নির্বিকার আছে উল্লেখ করে তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীলদের কার্যকরী ভূমিকা রাখতে হবে। এই প্রশাসনদেরকে বলতে চাই, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের করতে হবে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে খুনিদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, খুনিদের থেকে টাকা খেয়ে ভারতে পাচার করে দেন, তাদেরকে আমরা ধিক্কার জানাই। গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার ভোরে তাজবীর হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে গত শনিবার নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ওয়াজেদ আলম সীমান্ত। আর মঙ্গলবার রূপগঞ্জের লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।